গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক মাই আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকের ভিডিও আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে, কারণ আজকের ভিডিওটি একটু মজাদার আর ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি এই প্রচণ্ড গরম পড়েছে, গরমের মধ্যে কিন্তু সেজে একদম রেডি হয়ে গেছে, কেননা আজকে আমরা এক জায়গায় যাবো। তো চলো পুরো ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো, তাহলেই বুঝতে পারবো। তো আমরা কিন্তু বেরোবো দাদার সঙ্গে, দাদার বাইকে চড়ে। আর দেখো মাম্মাম আর আমার ভাস্তা ওরা আগে বাড়ির উঠানের থেকে গাড়িতে বসে পড়েছে, আর আমরা একটু রোডে এসে বসেছি। তো জানো তো, এই যে যাওয়ার পথে আমাদের গ্রামের রাস্তা তো জানোই যে তোমরা কত ভালো লাগে পরিবেশটা, আর যখন একটু হালকা হালকা হাওয়া হয়, তাই না? তো দেখো আমার দাদা আমরা সবাই অনেক মজা করে যাচ্ছিলাম। আর আমার একটু বাইকে চড়ে বাইকের সফর করতে খুবই ভালো লাগে। তো আমার তো ভীষণ ভালো লাগছিলো এই পরিবেশটা। আর তোমাদের এই পরিবেশটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো কি বলো তো, রাত্রে বৃষ্টি হয়েছিল, যার জন্য দেখো জল জমে গেছে মাঠের মধ্যে। তো ভুট্টা গাছ লাগিয়েছিল, তো ভুট্টা গাছের গাছগুলো সব শুকিয়ে রাস্তার মধ্যে, তাই বোঝা যাচ্ছে যে একটু সবুজ সবুজ। তো যাই হোক, শেষমেশ আমরা বাজারে পৌঁছে গেলাম। তো বাজারে এসেছি, অনেক দিন ধরে আসবো আসবো করে আর আসা হয়নি। তো শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে চলে এলাম রূপোর দোকানে, সোনার রূপোর দোকানে। তো শ্বশুরবাড়িতে ভেবেছিলাম আসবো, ওইখানেও যাওয়া হয়নি। তোমাদের দাদাভাই অনেকবার বলেছে বাজারে, তো আর যায়নি। তো বাপের বাড়ি এসেই পড়েছি রূপোর দোকানে। তোমার দাদাও বলেছিল যে ঠিক আছে তাহলে বাড়িতে গিয়েই যেও। তো এসেছি, এই দেখো এসেছি, আমার পায়েলগুলো একটু ভেঙে গেছে। তো সেগুলোই ভেবেছিলাম বানাতে দেবো, বানিয়ে নতুন করে নেবো, কিন্তু সে আর হলো না। কি বলবো, আর আমার পোড়া কপাল। এখন তো তোমরা জানো যে সোনা রূপার দাম প্রচণ্ড, সাধারণ মানুষ আমাদের মতন মানুষ সহজে এই সোনার উপর ধারে কাছেও যেতে পারবো না। তাও ভেবেছিলাম পাল্টে নেব, কিন্তু সেটা আর হলো না। কি বলবো, অনেক দিনের আশা আমার ব্যর্থ হলো। তো পরে তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম, ও বলে ঠিক আছে তাহলে আমি আসছি, পরে ঠিক করে নেব। তো যাই হোক, সেই আশাতেও রইলাম। তারপরে চলে এসেছিলাম আমার ভাস্তার স্কুলে। তো স্কুলটা খুব সুন্দর, তোমরা তো দেখতেই পেলে। শেষমেশ ভাস্তার স্কুলেও ব্যর্থ হলাম, ভাস্তার এখনও ছুটি হয়নি, লেট হবে। তারপরে চলে এসেছে এখানে রাস্তাতে, বাজারের ভেতরে। এখানে একটা কাকিমার সঙ্গে দেখা হলো। তো ভেবেছিলাম ফুচকা খাবো, তো কাকিমার আর খায়নি, আমরাই খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া করে চলে এসেছি। তো জানোই তো গরমের দিনে আরও প্রচণ্ড রোদে ফুচকা খেতে খুব ভালো লাগে। আর মাম্মাম এখানে বলছিল আমার থেকে খাবে না, ও আলাদা করে পাতাতে নিয়ে খাবে। তো ও খেয়েছে, আমি খেয়েছি, দেখো ঝাল লেগেছে। যার জন্য মাম্মাম মুখের রিয়াকশানটা কী করছে, আর ও হাঁটতেও যাচ্ছিলো না, যার জন্য কোলে তুলে নিয়েছে। আর রাস্তাতে এসে টোটো থেকে নেমে বৌদি ঢুকে পড়েছিল অনলাইনের দোকানে। তোমরা তো জানো এখন কন্যাশ্রী নিয়ে একটু হেরফের চলছে, সেটাই ঠিক করতে গেছিলো। তারপরে আমরা চলে এসেছি আমাদের গ্রামের রাস্তাতে, বাড়িতে যাচ্ছি। কি আর করব, কাজের কাজ তো কিছুই হলো না, শুধু ঘোরাটাই সার হলো এই গরমের মধ্যে প্রচণ্ড রোদে। আর মামার এদিকে প্রচণ্ড ঘুম পেয়েছিল, যার জন্য ও আমার কোলের মধ্যেই ঘুমিয়ে পড়েছিল। তারপরে শেষমেশ পৌঁছে গেলাম বাড়িতে। তো মনটা অনেক দিন ধরে কি আর বলবো, মনটা ভীষণ ভীষণ খারাপ হয়ে গেছে যে আমার পায়েলগুলো ঠিক হলো না। তো তারপরে দেখো, যাই হোক, কী করা যাবে, যেটা হওয়ার না সেটা তো আর ভেবে লাভ নেই, পরে নেক্সটে নিয়ে নেবো, টেনশন নেই, তাই না? তারপরে এই দেখো মাম্মাম ও আমার দেখা দিয়ে একটু রিয়াকশান করছে। দেখো আমি যেমন করছি ও করছে, ওর তো ছোটো চুল, ওর তো এরকম হবে না, তাই না? ও কিন্তু প্রচণ্ড দুষ্টু। বন্ধুরা দেখো, দেখতেই বুঝতে পারছো। তো যাই হোক, এই গরমের মধ্যে কী আর বলবো, তোমাদের কিছু বলার নেই। তো মনটা তো ভীষণ খারাপ হয়ে গেছে, কাঁদবো না আর কী করবো কিছুই বুঝতে পারছি না। তাও বলে না, তাও হাসি পাচ্ছে। আর তোমরা তো জানোই আমি একটু বেশি হাসি। তো চলো বন্ধুরা, এখন আর কি করা যাবে, একটু চেঞ্জ করে নিই। তারপরে চলে গেলাম সন্ধ্যাবেলা বাবার দোকানে। বাবার দোকানে একটু চাউমিন খাবো, কিন্তু কি বলবো, দুঃখের বিষয়ে অল্প চাউমিন ছিল। আর এই যে দেখতে পাচ্ছ একজন দাদাভাই চাউমিন নেবে থেকে বসে আছে, যার জন্য আমার আর হলো না। সত্যি আজকে সারাদিনটা আমার ব্যর্থ হলো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। বাই।